বা এ ভাই ছিনা বাদে কি এই চিত্রে ছিনা ভাই ও খেলা খেলে রে মন খেলা খেলে রে সাগরের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্যকারীর ওস্তাদ ফুলচাঁদ কুমার।
বাড়ি ভাই বা ভাইরি
পরিষদ। চলো আমরা আমাদের অযোধ্যাকে আরো বিস্তার লাভ করতে হবে। তাই তোমরা ওই ধবলপুরকে করিব আক্রমণ। এই মহারাজ, তাই চলো মহারাজ, তাই চলে। এদিকে অযোধ্যা রাজা সাগর তার মন্ত্রী পরিষদকে নিয়ে চলে গেলে ধবলপুরে আক্রমণ করার জন্য। আর ওদিকে ধবলপুরীতে জবানগিরি কেসিনি তার সখীদেরকে সঙ্গে লই ফুলের মধু খাইল না ভাই ভাই বনের বাগানে ফুটিল ফুলে রসিক ভবনায় ইল না ফুলের মধু খাইল না।
ভাই রে ভাই রে তোমার প্রেমের চলো ও তুমি কি শিখালে তোমার লাগবে কিছু তুমি কি শিখালে তোমার লাগবে আমি হলাম ধোতার রাজা, নাম আমার সাগর। আমি আমার ধোতার রাজ্যকে আরো বিস্তার লাভ করার জন্য এই ধবলপুরীতে করেছি আক্রমণ। কি বললে তুমি? যতদিন থাকবে জীবনের কিছু নির্দেশ এই ধবলপুরীতে আমি মুক্ত হতে দেব না। তুমি প্রাণে বাঁচতে চাও তাহলে এর একটা করে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে যুদ্ধে পরাস্ত করো। না না রাজকুমারী না, আমি কোনদিন স্ত্রী ব্রাহ্মণের কোন হাত উঠাইনি, কোনদিন স্ত্রী ও ব্রাহ্মণের কোন অস্ত্র উঠাইনি। তাই তো রঘুকুল সদা চলিয়াবে প্রাণ দায় বদায়। হে রাজকুমারী, হে রাজকুমারী, আমরা কোনদিন স্ত্রী ও ব্রাহ্মণের উপর আমরা হাত উঠাইনি। একে তো সুন্দর পুরুষ আমি তো কোনদিনই আগে দেখিনি। কেন তাকে দেখার পর
আমার মনের মধ্যে জাগলো প্রেমের শিহরণ। আমি যাবো তার কাছে, আমি তাকে গিয়ে বলবো কে সে রাজকুমার, কিবা হেতু এই ফুল বাগানে করেছে আগমন। এ রাজন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো বলো রাজকুমারী, বলো বলো, তুমি তোমার মনের কথা আমায় খুলে বলো। হে রাজকুমার, কেন আমি তোমাকে প্রথম দেখে আমার মনের মধ্যে জাগলো প্রেমের শিহরণ। কেন তোমাকে দেখার পর আমার মনের মধ্যে জাগলো প্রেমের শিহরণ। কি এত সুন্দর সুপুত্র নারী, আমি তো কোনদিন চোখে দেখিনি। কিবা তার নাম, কিবা তার নাম, আমাকে তো জানতেই হবে। হে রাজকুমারী, হে রাজকুমারী, কিবা তোমার নাম? মহারাজ, আমার নাম, আমি এই খবর পড়ে রাজকুমারী, নাম আমার কেশরী। কি বললি? খবরপুরে রাজকুমারী, নাম তোমার কেশরী। হে রাজকুমারী, কেন আমার তোমাকে দেখে, কেন আমার তোমাকে দেখে আমার মনের মধ্যে জাগলো প্রেমের শিহরণ। এসো এসো যুবাঙ্গী কেশরী, এসো আজকে আমার এই সুন্দর হৃদয় ভরিয়ে দাও। এসো আমার কাছে, এসো আজকে আমায় একটিবার আলিঙ্গন দাও। তুমি থাকো পাশে, কেন 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 প্রিয়া কেন? আমি কিছু চাই না, আমি কিছু চাই না। যদি হয়ে থাকে আমি বড় ভুল করে। তুমি কোনদিন আমায় ভালোবেসে ভুল করোনি প্রিয়া। আমি তোমায় কথা দিচ্ছি প্রিয়া, যতদিন থাকবে আমার দেহে প্রাণ, আমি তোমায় এইভাবেই ভালোবেসে যাবো প্রিয়া। আমি তোমায় এইভাবেই ভালোবেসে যাবো। বড় বড় প্রিয়া, বড় আমায় আমি বড় ভুল করেছি। না 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 না, ও বাবা, আমি বড় ভুল করেছি। তাই হবে আগে গান্ধবতে আমি তোমায় বিবাহ সম্পূর্ণ করবো। এসো দেবাঙ্গিনীকে শুনি, আজকে এই মায়া বদল দিয়ে শুরু করবো আজকে আমাদের শুভ পরিণয়। তাই তো মাননীয় দর্শক মন্ডলী, এখানে মহারাজা সাগর ও কেশরীর মধ্যে বিবাহ হয়। তাই বিবাহ করে বলছে, হে মহারাজ, হে মহারাজ, চলো চলো আমরা মরে যাবো শিকার করার জন্য। হে রাজকুমারী, তাই হবে। চলো চলো আমরা মরে যাবো শিকার করার জন্য। ওই দেখো মহারাজ, ওই দেখুন স্বর্ণমৃগ দেখা যাচ্ছে। মহারাজ, ওই মৃগকে আপনি নির্বদ্ধ করুন, এই মৃগ নির্বদ্ধ করুন।
করলেন, কিন্তু কালের নিয়ম কি করে খণ্ডন? এই হরিণী ছিলেন পূর্ণ গর্ভবতী, তাই তো সেই হরিণী মহারাজা সাগরকে অভিশাপ দিলেন, হে মহারাজা সাগর, হে মহারাজা সাগর, আর আমি পূর্ণ গর্ভবতী, এই অবস্থায় আমায় করিলে তীরবদ্ধ। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের কোলার উপরে যে পুত্র সন্তান হবে সে হবে বিকলাঙ্গ। তুমি কি অভিশাপ দিয়ে গেলে হরিণী? আমাদের যে পুত্র সন্তান জন্ম দেবে সেই সন্তান হবে বিকলাঙ্গ। লোক পাতে কোনো দোষ দিলে আমায় এর আগে আর আমরা ভুল করে ফেলেছি। এই বডি স্বীকার করতে সে হরিণীকে স্বীকার করে আমরা আরে ভাই শিকারি করতে গিয়ে ভুল করে ফেলেছি নাকি? আমাদের কারে কারে গিয়ে বলে গেল আমাদের যে পুত্র সন্তানের জন্ম দেবে সেই সন্তান হবে বিকলাঙ্গ। চলো রানী, চলো আমরা আমাদের মহলে যাবো রানী, চলো মহলে যাবো রানী, চলো এখান থেকে রাজ মহলে যাবো।
মাসের পর মাস গত হলো, মা গঙ্গার কৃপায় কেশরী হলেন গর্ভবতী। তাই এদিকে মনের আনন্দে মহারাজা সাগর নিজ রাজসভায় আগমন করছে। ওরে জন্ম নেই মরণ বিবেকের ধারা, এ জীবনের দিনে সামনে আমার বড় বড় ইচ্ছা করছে আমার একমাত্র পুত্র সন্তানকে দেখার জন্য, কিন্তু না, আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? ওই তো দাসী কে কাকে যেন কোলে নয়ে এদিকে আসছে। আমি যাবো তার কাছে, আমি তাকে গিয়ে বলবো কে কেসে কলকে কিনে আসছে। একটি দাসী, এ তোমার কোলে কে দাসী? তুমি আমাকে বলে দাও, এ তোমার কোলে কে? মহারাজ, এ হলো আপনার সন্তান। ওই দেখি দেখি কিরকম হয়েছে দেখি আমার সন্তান। সূর্যবংশের সন্তান, সূর্যের মতো তেজ হয়েছে নাকি কিরকম? আমাকে দেখতে দাও, আমার একমাত্র বংশের প্রদীপ ঠিক সূর্যের মতো হয়েছে কিনা। মহারাজ, আপনার একমাত্র সন্তান সূর্যের নেই হয়েছে, কিন্তু 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 কি দাসী, তুমি চুপ করে রইলে কেন দাসী? কি হয়েছে দাসী? তুমি একটি বার বলে দাও, তুমি চুপ করে রইলে কেন? মহারাজ, আপনার পুত্র ওরে দাসী, তুমি কি কথা শোনালে দাসী? আমার একমাত্র সন্তান আজ হে ভগবান, তাহলে কি হয়ে দেওয়াতে অভিশাপ সত্য হয়ে গেল? আমার মহারানী যদি জানতে পারে তাহলে দেশে কতই না দুঃখ পাবে। মহারানী, 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 মহারাজ, আপনি আমার ডেকেছেন? মহারানী, এই দেখো মহারানী,
তোমার একমাত্র নয়নের মনি আমার সারা তোর মানিক সত্তা আজ সেই হরিণেরই অভিশাপে হইল এ মহারাজ আমরা ভুল করে গিয়েছিলাম স্বীকার করার জন্য আর সেই হরিণেরই অভিশাপে আমাদের সন্তান হয়েছে আজ মৃগ ওরা জনম দুঃখী আমরা দুই আমরা দুই জানা এই জনম দুঃখের মহারানী মনে পড়ে মহারানী আমরা মরে গিয়েছিলাম স্বীকার করার জন্য আর সেই মনে হরিণী ছিল পূর্ণ গরিবতী সেই হরিণী আমাদের অভিশাপ দিয়েছিল আমাদের সন্তানকে অভিমৃত করলাম আমরা আমাদের পুরোহিত আমরা আমাদের রাজগুরু আজ আমরা আমাদের রাজগুরুর পরিবর্তন কোথায় রাজগুরু তুমি একটিবার আমাদের দাও ওরা জন্মিলে চলিতে পারে বলে পারে বাবাই মনে বলে লিখে মনে বলে লিখে Thank you.
বল করে এ লোকজনে বল করে আবার হবে আরে ভাই রে আবার হবে তোমার দেখা আবার হবে দেখা বলো 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 শোনো আমাকে তোমরা কেন বলেছো শোনো হে রাজগুরু আমরা গিয়েছিলাম মনের শিকার করার জন্য হরিণীকে আমরা শিকার করি কিন্তু সেই হরিণী ছিল পূর্ণ গর্ভবতী আর সেই হরিণী আমাদের অভিশাপ দিয়েছে আমাদের সন্তান হবে বিকলাঙ্গ তাই তো অভিশাপে আজ আমাদের সন্তান হবে বিকলাঙ্গ এই সন্তানকে তোমার ঠিক করে দাও রাজপুরোহিত এই সন্তানকে তুমি ঠিক করে দাও হে মহারাজা ঠাকুর এই রাজকুমারকে আমি ঠিক করতে পারবো না তোমরা স্মরণ করো মা বিপদ রাশিনী মা গঙ্গারে হে রাজপুরোহিত আমরা তাই করবো কোথায় মাগো পাপ নাশিনী মা গঙ্গা একটি মায়ে দাও দরুসের মা একটি মায়ে দাও নমো মা গঙ্গে নমো মা গঙ্গে নমো মা গঙ্গে নমো নমো মা গঙ্গে নমো মা গঙ্গে নমো মা গঙ্গে মা গঙ্গে নমো মা গঙ্গে নমো মা গঙ্গে নমো নমো মা গঙ্গে নমো মা বলো বলো মহারাজা ঠাকুর আমাকে তোমরা কেন করেছো শোনো হে মা পাপ নাশিনী মা গঙ্গা আমরা গিয়েছিলাম মা বনবাসে শিকার করাবে হরিণী সেই হরিণ ছিল পূর্ণ গর্ভবতী সেই হরিণী আমাদের অভিশাপ দিয়েছিল আমার সন্তান হলে বিকলাঙ্গ তাই তো মা সেই আমার সন্তান হয়েছে বিকলাঙ্গ মা এই সন্তানকে তুমি ঠিক করে দাও মা এই সন্তানকে তুমি ঠিক করে দাও হে মহারাজা সাগর সূর্যবংশের সন্তান এই সূর্যবংশের সন্তান হবে সূর্যের নেই তেজস্বী তাই তো এই সন্তানকে আমি ঠিক করে দিলাম এই দেখো ও রাজা এ দেখো রাজা আমাদের সন্তানের জীবিত হয়েছে রাজা আমায় মা বলে ডেকেছে আমাদের সন্তান ঠিক হয়ে গেছে চলো রানী চলো আমরা বাপ নাশিনী গঙ্গার করিব বন্দনা ও দেবরাজ দেবরাজ কামে নমো নমঃ ও দেবরাজ দেবরাজ নমো নমঃ নমো মা গঙ্গে 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 তাই তো পাহাড় করছে মানে দর্শকমন্ডির মা ভাই বোনেরা ও তার পরিচালকের পক্ষ হইতে মহারাজা সাগরের বিকলাঙ্গ সন্তান অসভ্য দোষের জন্ম বিবরণ এখানে করলাম সমাপ্ত নমস্কার নমস্কার নমস্কার।